স্বাগতম আজকের পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে। আজ আমরা শিখব কিভাবে টেক্সট অ্যানিমেশন এবং ডিলে টাইমিং ব্যবহার করে আপনার স্লাইডকে আরো আকর্ষণীয় করা যায়। চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখে নিব আজকের ভিডিওর বিষয়বস্তু কি কি। টেক্সট বক্স তৈরি ও প্রাথমিক ফরম্যাটিং, টেক্সট অ্যানিমেশন যোগ করা, এন্ট্রান্স, এমফাসিস, এক্সিট, তিন ধরনের অ্যানিমেশনই দেখাবো আমি। তারপরে ডিলে টাইম কিভাবে সেট করবেন, ডিউরেশন কিভাবে দিবেন, তারপর মাল্টিপল টেক্সট বক্স অ্যানিমেট কিভাবে করবেন সিকোয়েন্টলি, তারপরে অ্যাডভান্স টাইমিং সেটিং, লাইভ প্রিভিউ ও বাস্তব উদাহরণ দেব। তো প্রথমেই আমি এই যে স্লাইড তৈরি করে রেখেছি, তো এটা কিভাবে তৈরি করেছি আমি বলি আপনাকে। তো এটা এই যে ইনসার্টে গিয়া আপনার এখান থেকে এই যে টেক্সট বক্স নেবেন, নেওয়ার পরে এইভাবে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসবেন। তারপরে এই যে টেক্সট তারপর এই যে এখানে এই কথাটা এই ওয়ার্ডটা আমি লিখছি টেক্সট, এটারে একটা যে ফন্ট দিছি এরিয়াল ব্ল্যাক। তো তারপর এই যে এটাও ওই একই টেক্সট বক্সে লেখা। তো এটাকে এটাকে আপনার দেখেন রাইট অ্যালাইন করে দিছি। তারপর এখানে এইখানে আপনার ফন্ট সাইজ দিছি। তারপরে যে এখানে একটা কালার দিছি। তো এইভাবে আপনার এই টেক্সট বক্সটা তৈরি করেই দেখাই আমি। টেক্সট তারপর অ্যানিমেশন টেক্সট অ্যানিমেশন। তো এটা দেখেন এই যে রাইট অ্যালাইন করা আছে, তো এই জন্য এটা এইভাবেই আছে। তারপর এটাকে যদি আমি টেক্সট বাড়াই, ফন্ট সাইজ বাড়াই, আচ্ছা এটাকে আমি রাখতে চাচ্ছি ছোট আর এটাকে রাখতে চাচ্ছি বড়। তো সেই জন্য এটাকে আপনার এভাবে সাইজ বাড়িয়ে নিলাম। তারপর এই যে এখানে কালার এই তো যে এইভাবে নিয়ে নিলাম। এটাকে এখন আপনি চাইলে আরও ফরম্যাটিং করতে পারেন। তো এখানে যে শেপ ফরম্যাটে যাবেন, তারপর এখানে যে টেক্সট আউটলাইন, তো টেক্সট আউটলাইনে গিয়ে এরকম একটা আউটলাইন ব্যবহার করছি আমি। তো তারপর বিশেষ করে এই যে এটাকে আমি আউটলাইন উইডটা একটু বাড়িয়ে দিই 3 পিক্সেল 3 পিটি। তো এই যে এরকম আসলো। তো এখন আমরা প্রথমে কি করব, টেক্সট বক্স তৈরি প্রাথমিক ফরম্যাটিং হলো টেক্সট অ্যানিমেশন যোগ করা। তো এখানে টেক্সট অ্যানিমেশন কিভাবে যোগ করব, এই জন্য প্রথমে আমরা অ্যানিমেশন প্যানে চলে যাব। তো অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা চাইলে এটাকে একটা অ্যানিমেশন দিতে পারি, সেটাই যে জুম দিতে পারি, অথবা আপনার এই যে মোর এন্ট্রান্স এখানে গিয়েও আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করে দেখতে পারেন। এই যে বক্স এটা এরকমভাবে আসবে, সার্কেল, তারপর ডিজলভ ইন, তারপরে পিকিন এই অ্যানিমেশনটা অনেক সুন্দর লাগে, পিকিন আমি এটা দিলাম। এটা আপনার স্টার্ট উইথ প্রিভিয়াস দেই পিকিন। তারপর এখানে এই যে ডিউরেশন, অ্যানিমেশনটা কত সময় ধরে চলবে আপনি এখান থেকে ডিউরেশন বাড়িয়ে দিতে পারেন। এই দেখেন আমি ডিউরেশন বাড়িয়ে দিলাম, এটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে আসবে। এটা 2 সেকেন্ড 1.75 সেকেন্ড, একটু স্লো হয়ে গেছে, আর একটু কমে দেই। আচ্ছা, তো এটা আপনি এইভাবে এটার ডিউরেশন এবং ডিলে টাইম এখান থেকে আপনার দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এখানে আমি যে অ্যানিমেশন প্যানটা আনছি কীভাবে, এই যে এখানে যদি ক্লিক করেন অ্যানিমেশন প্যান, তাহলে যে অ্যানিমেশন প্যানটা চলে আসবে। তো এখানে কিন্তু এই যে আপনি আপনার অ্যানিমেশনের এটা দেখতে পারবেন। তো এখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অল এট ওয়ান্স আছে, বাই লেটার যদি দেন তাহলে দেখেন যে একটা আসবে লেটার, এরকমভাবে আসবে। তো এখন যদি এটাকে আপনি ডিউরেশনটা কমাই দেন, দেখেন দেখতে সুন্দর লাগবে। এই যে ওকে, আচ্ছা আমি এটা দিলাম। তারপর আর কি দেখবো, এখানে ডিলে টাইম দেখলাম, ডিউরেশন, মাল্টিপল টেক্সট বক্স অ্যানিমেট করা, মাল্টিপল টেক্সট বক্স অর্থাৎ এই যে এখানে দেখেন এখানে। তারপর আপনার ধরেন এটাকেও একটা দিতে পারেন, ধরেন এরকম এটাকে যদি দিই আমরা কি দিব, ওয়াইপ দেই, ওয়াইপ কোথায়, ওয়াইপ, এটাকে দিলাম আপনার ফ্রম লেফট। তারপর এটাকে দিলাম ফ্লট ইন, এটাকে দিলাম উইথ প্রিভিয়াস, এটা উইথ প্রিভিয়াস। এখন যদি পুরোটা এটা বাকি রয়েছে, এটাকে যদি দেই আপনার ফ্লাইন, এটাকে দিলাম উইথ প্রিভিয়াস। তো এখন যদি প্লে করি, প্লে অল, এরকমভাবে আসলো। তারপর দেখেন এক্সিট হবে কিভাবে, এক্সিট হবে এই যে দেখেন। এখন কিন্তু এখান থেকে আমি অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করবো না, অ্যানিমেশন অ্যাপ্লাই করবো কোথা থেকে, এই যে এড অ্যানিমেশন থেকে মোর এক্সিটে যাবো। মোর এক্সিটে যাওয়ার পর এখান থেকে এটা কিভাবে যাবে, এভাবে এটা আসছিল কিভাবে, ওয়াইপ। এখন যদি এটাকে আমি এক্সিট করলে তাহলে কোনটা যেটা ভালো হয়, যে ফ্লট ডাউন দিলেও সুন্দর দেখা যাবে। আচ্ছা ফ্লট ডাউন দিলাম। তারপর এটা হবে আফটার প্রিভিয়াস। তারপরে এটাকে দিব কিভাবে, আচ্ছা এটাকে দেওয়ার সময় যেখানে খেয়াল করি একটু ডিলে টাইম দিয়ে দেই। আচ্ছা তারপর এটাকে আবার অ্যানিমেশন যদি দেই, তাহলে মোর এক্সিটে দেই, এটা আসছিল কিভাবে, ফ্লট ইন হয়ে। এটা যদি দেই ফ্লট ডাউন, এটা যাবে এইভাবে।
তো এটা যদি দেই আপনার আফটার প্রিভিয়াস, তো এখন প্লে করি সবগুলা আসলো। তো এটা হ্যাঁ, তো তারপর এটা যাবে, এটা যে এড অ্যানিমেশনে গিয়ে মোর এক্সিটে গিয়ে এটা যাবে, এটা যাবে পিক আউট যদি দেই, এটাকে দিলাম আপনার আফটার প্রিভিয়াস। এখন যদি সবগুলা প্লে করি, প্লে অল। আচ্ছা, তারপরে দেখেন এটা, তো এটাকে আপনার দেখেন আমি প্রথমত এটাকে দিলাম ওয়াইপ দিলাম, তো এটা আসবে ফ্রম লেফট। তারপরে এটাকে দিব উইথ প্রিভিয়াস। আবার দেখেন এই যে এটাকে এরপরের অ্যানিমেশনটা হবে এটাকে দিব, এটাকেও দিব ওয়াইফ অথবা ফ্লাই ইন দিতে পারি। ফ্লাই ইন দিলে এখানে ডাইরেকশনটা চেঞ্জ করে দিব, এখানে এটা আসবে কোথা থেকে, ফ্রম রাইট থেকে আসবে। আচ্ছা, তারপর এটা হবে কি আফটার প্রিভিয়াস অথবা উইথ প্রিভিয়াস। তো এখন দেখেন এই দুইটা কিন্তু একসাথে আসবে, এই যে প্লে অল, এটা দিক থেকে আসবে, এটা দিক থেকে আসবে। এখন এটা এক্সিট হবে কিভাবে, এক্সিট হলে এখান থেকে কিন্তু অ্যানিমেশন দিলে হবে না, তখন এই যে অ্যানিমেশন যেতে হবে মোর এক্সিটে গিয়ে এটা আপনার এটা আসছিল কি, এটা আসছিল ওয়াইফ হয়ে। তো এটা আপনার যে পিক আউট দিলেও হবে, পিক আউট দিয়ে ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া যাবে। তো আপনার ওয়াইফ আউটও দেওয়া যাবে, দেখেন এভাবে যাবে। তো এটা যাবে আপনার আফটার প্রিভিয়াস। তো এটা একটু সময়টা বাড়িয়ে দেই, এটা আপনার একটু ডিলে টাইম দিয়ে দিই এখানে, তো এই যে এরকমভাবে যাবে। তারপর এটা যে ফ্লাই ইন হয়ে আসছিল, তো এটাকে ফ্লাই আউটও দিতে পারি বা অন্যটাও দিতে পারি আমরা। এই যে মোর এক্সিটে গিয়ে আপনার এটাই যে ফ্লাই ইন হয়ে আসছিল, ফ্লাই ইন কোথায়, ফ্লাই আউট হবে আর কি, এই যে ফ্লাই আউট হবে, ফ্লাই আউট। তো এটা আপনার যাবে কোন দিকে, এটা যাবে আপনার একটু রাইটের দিকে যাবে। তো এটা যাবে কিভাবে, উইথ প্রিভিয়াস হবে। আর এটা হবে আপনার ডিউরেশনটা যদি একটু বাড়িয়ে দিই, 1 সেকেন্ড করে দিই, তাহলে দেখেন আবার এটার আপনার একটু ডিলে টাইম দিয়ে দিই, হালকা একটু ডিলে টাইম দিয়ে দিই এত। তারপর এখন যদি প্লে অল করে দেখেন আসলো, আবার চলে গেল, আবার দেই, আসলো, একটু দেরি করবে, আবার চলে যাবে। আচ্ছা, যদি আর একটু বাড়িয়ে দিই ডিলে টাইমটা, এটা আপনার কোনটা, এটা হচ্ছে 7.5। আচ্ছা, এখন দেখি প্লে অল, ওকে। তো এখন দেখেন আপনি যদি স্লাইড শো করেন এই যে এইভাবে আসবে, যাবে। অনেক সময় লোয়ার থার্ডগুলো দেখি আমরা বিভিন্ন ভিডিওতে, যে লোয়ার থার্ডগুলো দেখি তখন এগুলো এই যে এইভাবে এরা তৈরি করে আর কি, গ্রিন স্ক্রিন দিয়া আপনারা এইভাবে বানায়। তো বন্ধুগণ, ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।